আচ্ছা, সো আমরা এখন দুইটা ভেক্টর আমরা একসাথে পড়া স্টার্ট করবো। সেটা হচ্ছে আমাদের সদৃশ ভেক্টর, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি লাইট ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের বিসদৃশ ভেক্টর। আচ্ছা, এখন আমরা এখানে একটা লাইন করে নিই। ঠিক আছে, সো সদৃশ আর বিসদৃশ। আমি আপনাদেরকে এনকারেজ করবো যে আপনারা অবশ্যই ইংলিশ টার্মটাকেও পড়বেন, কারণ ইংলিশ টার্ম অনেক সময় এটা লাগে, আমাদের ইংলিশ টার্মটা খুবই দরকার হতে পারে। লাইক ভেক্টর আর এটা হচ্ছে আমাদের আনলাইক ভেক্টর। হ্যাঁ, এখন ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর আমরা যখন আগেই পড়াশোনা করছি তখন আমরা পড়েছিলাম যে লাইক ভেক্টর বা আনলাইক ভেক্টর। সেখানে আমরা একটা কথা খুব জোর দিয়েছিলাম যে সেখানে আমাদের ভ্যালু থাকবে না বা কোনো মান থাকবে না, অর্থাৎ দুইটা ভেক্টর যে একই দিকে চলাচল করে তো সেটাকে আমরা লাইক ভেক্টর বলছি বা সদৃশ ভেক্টর বলছিলাম। এখন যদি আমাদের এমন কোনো কেস থাকে যেখানে দুইটা ভেক্টর আছে তারা একই দিকে মুভ করছে, এবং আমি যদি দুইটা ভেক্টরের নাম দেখে বলছি এটা আমার এ ভেক্টর, এটা আমার ভি ভেক্টর। এখন এক্ষেত্রে আমাদের আরেকটা যেটা অ্যাড হচ্ছে সেখানে আমাদের সেটা হচ্ছে যে দুইটার ভ্যালু সেম, দুইটার ডাইরেকশন সেম। তার মানে হচ্ছে যে এ আর বি যে ভেক্টর আছে যারা একই দিকে মুভ করছে এবং তাদের ভ্যালু সেম। এখন আপনি এখানে এ আর বি যে কোনো দিতে পারেন, অর্থাৎ এখানে আপনি যদি আমি একটা এ ভেক্টর যদি একটা এ ভেক্টর লিখে থাকি, এটা মডুলাস দিয়ে এটা ভ্যালু প্রকাশ করতে পারে, এবং যদি আমি একটা ভি ভেক্টর দেই এবং তার দ্বারা আমি একটা মডুলাস প্রকাশ করতে পারি, এই দুটো ভেক্টরের ভ্যালু সেম। এখন এখানে আপনি এটা আপনার নাম্বার মতো, আপনি আপনার মতো এখানে আপনি একটা নাম্বার বসে নিতে পারেন। অর্থাৎ এটা ইম্পর্টেন্ট হচ্ছে যে একই দিকে মুভ করছে এবং দুইটা ভেক্টরের ভ্যালু সেম, ডাইরেকশনও সেম দিকে। অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টর যদি আমাদের একই দিকে মুভ করে, যেটা আমাদের সদৃশ ভেক্টরের সংজ্ঞা ছিল বা আমাদের ডেফিনেশন ছিল, এবং তার সাথে যে ছোট্ট একটা ওয়ার্ড আমরা অ্যাড করতে পারি যে এক্ষেত্রে এদের ভ্যালুও সেম হবে বা মানও সমান হবে। অর্থাৎ সমজাতীয় দুই বা দুই ভেক্টরের মান যদি সমান হয় এবং তাদের দিক যদি একই হয়, যেটা আমার বইয়ের ভাষা, অর্থাৎ মান সমান দিক একই, আমরা সেটাকে ইকুয়াল ভেক্টর বলছি। অর্থাৎ মানে একদম যদি সিম্পল ভাষায় বলা হয় যে সাপোজ আপনার কাছে একটা সদৃশ ভেক্টর আছে, তার যদি মান থাকে একই, সেটা আমাদের ইকুয়াল ভেক্টর হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এখন আমরা পড়বো হচ্ছে সমতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। এখন আমরা আগে ওয়ার্ডটা কিন্তু ডিকোড করে থাকি, ঠিক আছে। এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে প্লেনার আর আছে কো। আগে যদি আমরা প্লেন চিন্তা করি, এই প্লেন মানে কি, যে কোনো একটা সমতল, ঠিক আছে। এই বোর্ডটা একটা আমরা সমতল জিনিস, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা প্লেটের উপর মানে আপনি একটা প্লেন একটা সেটার উপর যদি অপারেট করে থাকে, আপনি যদি চিন্তা করেন যে এটা একটা বোর্ড আছে, ঠিক আছে, এটা একটা সমতল বস্তু, এই সমতলের উপর আপনি খেয়াল করে দেখে দেখেন এখানে ইনফাইনাইট নাম্বার অফ, মানে এখানে ইনফাইনাইট না অবশ্যই এখানে, বাট অনেক বেশি মাল্টিপল নাম্বারস অফ ভেক্টর এখানে কিন্তু অপারেট করছে এবং তারা একটা সমতল উপর আছে। এখন এখানে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা হচ্ছে যে এরা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল না, তারা খালি একটা সমতল উপর ক্রিয়া করছে, একে অপরের উপর ডিপেন্ডেন্ট না। এখানে দিকটা ওটা করছে না, একটা সমতলের উপর যে কোনো দিক থাকতে পারে, ভ্যালু যে কোনো কিছু হতে পারে, বাট যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে আমাদের এখানে একটা একটা সমতলে আছে। অর্থাৎ একটা সমতলে যদি আপনার মাল্টিপল নাম্বারস অফ ভেক্টর অপারেট করে থাকে, সেটাকে আমরা বলছি হচ্ছে কোপ্লেনার ভেক্টর বা সমতলীয় ভেক্টর। এক্ষেত্রে আপনি দেখবেন যে এই ভেক্টরটার সাথে এই ভেক্টরের কোনো অ্যাঙ্গেলে মিল নাই, এখানে মাল্টিপল অ্যাঙ্গেল আছে, মাল্টিপল কিছু অনেক কিছু আছে, দুই প্রত্যেকটা একটা আলাদা থাকে, তাদের ভ্যালু ডিফারেন্ট হচ্ছে, ডাইরেকশন ডিফারেন্ট, তারা একে অপরের উপর ইন্টারসেক্ট করছে না। খালি খালি সম্যটা কি, যে তারা একটা প্লেন আছে, একটা কাল্পনিক প্লেন আছে, তারা প্লেনের উপর অপারেট করছে,
আপাতত এতটুকুই, এটা হচ্ছে আমাদের কোপ্লেনার ভেক্টর।